হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে মাইক্রো ওভেন ছাড়া কিভাবে নরম তুলতুলে কেক তৈরি করলাম তার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কিভাবে তৈরি করলাম আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিও আপনারা ফুল ওয়াচ করে দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে 4 থেকে 5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। কেক তৈরি করতে গেলে গুঁড়ো চিনিটাই দেওয়া ভালো। তাতে বড় বড় সাইজের 2টো ডিম অ্যাড করলাম। অল্প লবণ দিলাম। চার থেকে 5 চামচের মতো সাদা তেল অ্যাড করলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে সবগুলো মিক্সড করে নিলাম। একটা ব্যাটার তৈরি করলাম। ওই ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর হাফ চামচের মতো বেকিং সোডা দিলাম। এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে একটা চাটুর সাহায্যে ভালো করে ফেটাতে হবে। কেক তৈরি করতে গেলে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবেন কেকটা তত স্পঞ্জি বা নরম তুলতুলে হবে। তারপর 1.5 কাপের মতো ময়দা অ্যাড করলাম। সবগুলো একসঙ্গে ভালো করে ফেটাতে হবে। কেক তৈরি মানে ভালো করে ফেটাতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুদের জানাচ্ছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তারপর হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স যোগ করলাম। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের গন্ধটা থাকবে, ডিমের গন্ধটা থাকবে না। তারপর কেক তৈরি করার বাটি নিয়ে নিয়েছি। ওতে অল্প একটু সাদা তেল দিয়ে চারধার থেকে ব্রাশ করে নিলাম। এক চামচের মতো ময়দা নিয়ে চারধার থেকে ঘুরিয়ে নিলাম। নিচে কেকটা না লেগে যায় ওই জন্য চারধার থেকে ময়দাটা দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর উপর থেকে অল্প কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। একেবারে সব ড্রাই ফ্রুটস দিইনি, কারণ ড্রাই ফ্রুটসটা এই সময় দিলে ভেতরের দিকে ঢুকে যাবে। ওই বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম। আপনারা দেখবেন তারের মতো ফেটানোটা হয়ে গেলে বুঝতে পারবেন যে ফেটানোটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে বাটি উপর দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। 10 মিনিট বসানোর পর ঢাকনাটা খুলে বাদবাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ওইগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো ভিতরের দিকে আর ঢুকবে না, উপরটাই থাকবে। চেরি ফল, কিশমিশ, কাজু বাদাম, ফুটি টুটি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে দেখলাম, দেখুন
বন্ধুরা, আমার কেকটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর একটা প্লেটে বাটিটা উপর দিতে আমার খুলে গেল, একদম একটুও ভিতরে লাগেনি বা নিচটা পুড়েও যায়নি। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজ আসছি, নমস্কার। আপনারা ততক্ষণে ভালো থাকুন।